পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শক, বিভিন্ন রকম ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে ইতোমধ্যেই আমরা চূড়ান্তভাবে নিশ্চিত হয়েছি 21 আগস্টের নারকীয় গ্রেনেড হামলার সঙ্গে ডেইলি স্টার চক্র সরাসরি জড়িত ছিল। শুধু তাই নয়, নিজেদের এই ঘৃণ্য হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় বিরোধী দলের উপর চাপিয়ে দেশকে বিরোধী দল শূন্য করার মাধ্যমে আধিপত্যবাদের রাম রাজত্বকে চিরস্থায়ী করবার এক গভীর চক্রান্তে লিপ্ত ছিল এই ডেইলি স্টার চক্র। বাংলাদেশে জঙ্গি নাটক তৈরির অন্যতম মূল হোতা ছিল এই ডেইলি স্টার। আপনারা জানেন যে এই জঙ্গি নাটকের মাধ্যমে কত শত মানুষের খুন করা হয়েছে, কত শত ধর্মপ্রাণ আলেম এবং তাদের পরিবার, তাদের জীবনকে তছনছ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সৈনিকের আবির্ভাব হয়েছিল, যার মধ্যে সাচ্চা ঈমান, প্রগাঢ় দেশপ্রেম এবং তুখোর মেধার এক চমৎকার মেলবন্ধন ঘটেছিল। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এমন উজ্জ্বলতম সৈনিক আর এসেছে কিনা সন্দেহ। মানুষটার নাম মেজর সৈয়দ জিয়াউল হক। অমিত সম্ভাবনাময়ী তুখোর মেধাবী এই আর্মি অফিসারের ক্যারিয়ারকে ধ্বংস করে, তার পরিবারকে তছনছ করে, জঙ্গি তকমা দিয়ে তার জীবনকে ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের ট্রিলিয়ন ডলারের এমন একটা মূল্যবান সম্পদ আজও ফেরারি জীবনযাপন করছে। ঠান্ডা মাথায় এই কাজটি, এই সর্বনাশটি যারা করেছে, সেই চক্রটির নাম এই ডেইলি স্টার। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে যখন বর্বরোচিত কায়দায় রক্তাক্ত করা হয়, এই ডেইলি স্টার তখন কোনো প্রতিবাদ করেনি। বাংলাদেশের আরেকজন লিজেন্ড সাংবাদিক শফিকুর রহমানকে এই বৃদ্ধ বয়সে ফালতু ভিত্তিহীন কারণে যখন কারাগারে নিক্ষেপ করা হয়, ডেইলি স্টার চক্র তাদের এই সতীর্থের জন্য মুখ খোলেনি, একটি কথা বলেন। বাংলাদেশের সবচাইতে প্রবীণতম সম্পাদক, বর্ষিয়ান সাংবাদিক, লেখক আবুল আসাদকে তার অফিসে গিয়ে যখন অফিস তছনছ করা হয়, জঘন্যভাবে তাকে হেনস্থা করা হয়, তার অফিসকে লুটপাট করা হয়, ডেইলি স্টার তখনও মুখে কুলুপ এঁটেছিল। আমার দেশ বন্ধ করা হলো, দিগন্ত টিভি বন্ধ করা হলো, ইসলামিক টিভি বন্ধ করা হলো, নয়া দিগন্ত পত্রিকা অফিসে আগুন দেয়া হলো, সংগ্রাম অফিস ভাঙচুর করা হলো। এই ডেইলি স্টার ন্যূনতম পেশাদারিত্বের পরিচয় রাখেনি, সামান্যতম প্রতিবাদটুকু করেনি। দর্শক, আপনারা জানেন এই ডেইলি স্টার অভিশপ্ত ১/১১ সরকারের একজন আত্মস্বীকৃত দোসর। দর্শক, এমন একটা অপরাধী অর্গানাইজেশনকে বর্তমান সময় একজন আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান দায়িত্বশীল মিডিয়া হিসাবে আখ্যায়িত করেছেন। শুধু তাই না, ডেইলি স্টারের প্রতিটা শব্দচয়ন, বাক্য গঠনের ভূয়সী প্রশংসা করেছেন এবং নিজেকে ডেইলি স্টারের একজন বিরাট বড় ফ্যান হিসাবে দাবি করেছেন। আমরা জানি যে শিশির মনির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার একটা রাজনৈতিক মতাদর্শ রয়েছে। তিনি জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের হয়ে এবার তিনি পার্লামেন্ট ইলেকশন করেছেন। জনাব শিশির মনিরের পলিটিক্যাল প্যারেন্টস প্রফেসর গোলাম আজম, নিজামী, সাইদি সহ অসংখ্য নেতাদের এই ডেইলি স্টার চক্র বছরের পর বছর ক্যারেক্টার অ্যাসাসিনেট করে তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল। শুধু তাই না, ফ্যাসিস্ট হাসিনা যখন চূড়ান্তভাবে বিচারিক কায়দায় তাদেরকে হত্যা করার উদ্যোগ গ্রহণ করে, তখন এই ডেইলি স্টার হাসিনার একজন গুরুত্বপূর্ণ দোসর হিসাবে কাজ করেছে। অভিশপ্ত শাহবাগের সেই ঘৃণার বিদ্বেষের আগুনে তারা প্রতিনিয়ত অনবরত ঘি ঢেলেছে। ইসলামিক থিওলজিতে নেতার জীবন এবং সম্মান নিজের জীবন সম্মান থেকে অনেক বেশি মূল্যবান।
অ্যাকর্ডিং টু আল কোরআন, যতক্ষণ না একজন নেতার জীবনকে নিজের জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি মূল্যবান মনে না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনি হইতে পারবে না। জনাব শিশির মনিরের শীর্ষ নেতৃবৃন্দকে যারা খুনি বানিয়ে, ধর্ষক বানিয়ে, প্রোপাগান্ডা চালিয়ে হত্যাযজ্ঞ করেছে, সেই ঘৃণ্য অপরাধীদেরকেই যখন এই শিশির মনির উপমহাদেশের শ্রেষ্ঠ দায়িত্বশীল হিসাবে আখ্যায়িত করে, তাদের প্রতিটা শব্দের প্রতি নগ্ন প্রেম প্রকাশ করে, তখন আসলে সেটাকে পলিটিক্যাল প্রস্টিটিউশন বা রাজনৈতিক ব্যভিচার ছাড়া আর কিছুই বলা যায় না। দর্শক, শিশির মনির জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে জুলাই সনদ প্রণয়নে তিনি অসাধারণ কাজ করেছেন এবং সেই সনদ বাস্তবায়নে এখনো তিনি ভূমিকা রেখে চলছেন। তো এমন একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই জুলাই বিরোধী এমন একটা ক্রিমিনাল সংগঠন সম্পর্কে এই ধরনের ভূয়সী প্রশংসা সাংঘাতিক রকমের দৃষ্টিকটু এবং আপত্তিকর। দেখেন, ডেইলি স্টার থেকেও বড় কোনো অপরাধী চক্র যদি, সংগঠন যদি, অর্গানাইজেশন যদি শুভেচ্ছা নিতে আসে, সামাজিক সৌজন্যতার জায়গা থেকে শুভেচ্ছা জানাতে দোষের কিছু নেই, অবশ্যই জানানো যেতে পারে। তবে তো অবশ্যই সেই শুভেচ্ছার ভাষা হইতে হবে ন্যায়সঙ্গত, অশ্লীলতামুক্ত। কিন্তু জনাব শিশির এখানে ডেইলি স্টারের সঙ্গে যেটা করেছেন, এটা পুরোটাই নগ্ন চাটুকারিতাপূর্ণ, যেটা তার মতো একজন প্রতিশ্রুতিশীল, দায়িত্বশীল মানুষের কাছ থেকে দেশবাসী আশা করে না। দেখুন, জনাব শিশির মনির কোন সময় এই শুভেচ্ছা বার্তাটা জানালেন? এই তো মাত্র কিছুদিন আগে শহীদ উসমান হাদি ইস্যুতে দেশের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের জনতা জীবনের ভয় উপেক্ষা করে, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে তারা এই ডেইলি স্টারে আগুন দিয়েছিল। এমন একটা অভিশপ্ত প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলতে গেলে এমনিই তো 14 বার ভাবা দরকার। সেইখানে তাদের প্রতি এরকম নগ্ন ভালোবাসা প্রদর্শন করা, এটা গ্রহণ করা খুব মুশকিল। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে আমি আমার আজকের আলোচনার সবচাইতে সংবেদনশীল কথাটি বলতে চাই। ডেইলি স্টার আসলে কে? ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশে জেফ্রি এপস্টেইনের বাংলাদেশি ভার্সন। আপনারা জানেন যে কুখ্যাত জেফ্রি এপস্টেইন তার এপস্টেইন আইল্যান্ডে বিনোদনের হরেক রকম আয়োজন করেছিল, যেখানে সে পৃথিবীর বিভিন্ন পোটেনশিয়াল ব্যক্তিদেরকে বিভিন্ন অকেশনে ইনভাইট করত। যেই দেবতার যেই ভোগ সেটা পরিবেশনের মাধ্যমে তাদেরকে ম্যানিপুলেট করে বিভিন্ন রকম ডিপ স্টেটের পারপাস সার্ভ করত। বাংলাদেশের এই ডেইলি স্টার, প্রথম আলো চক্র বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, হরেক রকম আনন্দ আয়োজনের মাধ্যমে এবং সেইখানে বাংলাদেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আমলা, আর্মি অফিসার, এদের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, পটেনশিয়াল ব্যক্তিদেরকে ইনভাইট করে তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে বিনোদন দিয়ে নানান রকম ট্রাপের মধ্যে তাদেরকে বন্দী করে তাদেরকে দিয়ে তাদের কার্যসিদ্ধি করে এবং ডিপ স্টেটের হয়ে তারা কাজ করে। যে কারণে আমরা দেখি সরকার যায় সরকার আসে, সরকারের সঙ্গে জনকণ্ঠ, ভোরের কাগজ, ইনকিলাব, দিনকাল এই ধরনের পত্রিকাও যাওয়া আসা করে, কিন্তু ডেইলি স্টার, প্রথম আলো পশম কেউ স্পর্শ করতে পারে না। তারা তাদের জায়গায় বহাল তবিয়তে থাকে। আজকেও দেখেন যে জুলাইয়ের এগেনস্টে এতটা নগ্ন অবস্থান নেবার পরেও এত অল্প সময়ে কি করে তারা বর্তমান সরকারের কত কাছের, কত প্রিয় হয়ে উঠেছে। বর্তমান ছায়া প্রধানমন্ত্রী খ্যাত জনাব সালাউদ্দিন কিভাবে ঢাল হয়ে তাদের সামনে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, ডেইলি স্টার সম্পর্কে আরেকটি লোমহর্ষক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা জানেন যে এই ডেইলি স্টার গ্রুপের যে মালিক, যে ট্রান্সকম গ্রুপ এখন প্রধান সিমিন রহমান, সে তার আপন ভাইকে খুন করেছে এবং সেই খুনের সঙ্গে ডেইলি স্টারের মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান সরাসরি জড়িত ছিল।
এবং এই ঘটনার মাধ্যমে তারা যে গেমটা খেলেছে, যে মতিউর রহমান এবং মাহফুজ আনাম ছিল সিমিন রহমানের কর্মচারী, কিন্তু সিমিন রহমানকে খুনি বানিয়ে এখন তারা তাকে রক্ষিতার মতো ব্যবহার করছে। ওদের খেলাটা আসলে কোন লেভেলে চলে একটু চিন্তা করেন। কোনো এক সাহসী পক্ষকে জেগে ওঠা উচিত, এদের মুখোশ উন্মোচন করা উচিত। প্রথম আলো ডেইলি স্টারে রাহুর গ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করা দরকার। পরিশেষে জনাব শিশির মনিরকে তওবা পড়ার আহ্বান জানিয়ে এবং আল্লাহ যেন আমাদেরকে এই ডেইলি স্টার চক্রের খপ্পর থেকে মুক্ত করেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।